বিয়ের সিদ্ধান্তটা খুব ভালো ছিল। যাই হোক, এটা বুঝতে পরে এডিট করে দিলে ভালো হয়। হ্যাঁ, আপনি স্যারকে অনেকগুলো ফেজে দেখেছেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যারকে। তো স্যারকে আপনি প্রথমে দেখেছেন আপনার বাবা হিসেবে, তারপর তিনি একজন শিক্ষক ছিলেন, তারপর তিনি একজন রাজনীতিবিদ হিসেবে আবির্ভাব করলেন। ঠাকুরগাঁতে তিনি মেয়র হিসেবে প্রথমে ইলেক্টেড হলেন। তারপরে উনি জাতীয় রাজনীতিতে আস্তে আস্তে আজকে বাংলাদেশে উনি অনেকে বলে সর্ববৃহৎ রাজনৈতিক দলের মহাসচিব হিসেবে অনেক বছর ধরে দায়িত্ব পালন করছেন। থ্রু আউট দ্য রেজিম উনি যে ভূমিকা রেখেছেন ফর দিস ট্রানজিশন, এটা সকলে তাকে তার সেই জায়গাতে রেসপেক্ট করে। তো আপনার জন্য আসলে ট্রানজিশনটা কেমন ছিল, যে আপনার বাবা একটা সময় পর্যন্ত জাস্ট হি ওয়াজ আ ভেরি সিম্পল ম্যান, তারপর তিনি ঠাকুরগাঁয়ে মেয়র হলেন, তারপরে আসলে থিংস চেঞ্জ অর থিংস এসকেলেটেড ভেরি কুইকলি। আমার রাজনীতি দেখার হিসেবে আমার কাছে মনে হয়েছে যে থিংস এসকেলেটেড ভেরি কুইকলি। তো আপনার কি মনে হয়েছে? হ্যাঁ, গত 15 বছরে আসলে খুব দ্রুতই সবকিছু বদলে গেছে। তো তবে আমি আমার যখন বোধ হওয়ার পর থেকে কিন্তু আব্বুকে দেখি, আব্বু সবসময় তার সবকিছুতে সমাজের অন্যান্য মানুষদের নিয়ে, আব্বু ওয়াজ এ ভেরি সামাজিক ম্যান, সোশ্যাল রিফর্মার। সো ছোটবেলা থেকেই দেখেছি আব্বু আমাদেরকে নিয়ে বিভিন্ন জায়গায় যেতেন, বিভিন্ন যখন পূজা হচ্ছে পূজা মণ্ডপে যেতেন, একটা সামাজিক অনুষ্ঠান হচ্ছে সেখানে যেতেন, স্কুল কলেজে প্রোগ্রামে যেতেন। সো ওটা তো অন্যরকম আব্বু। বাট বাবা হিসেবে আব্বুর যে ব্যাপারটা সবসময় আমাকে খুব নাড়া দিয়েছে এবং আমার মনে হয় একটা ভীষণভাবে একটা ইম্প্যাক্ট তৈরি করেছে, যে আব্বু আমার কোনো সিদ্ধান্তে কখনো কোনো বাধা দেয়নি। হ্যাঁ, এখন পর্যন্ত ভালো সিদ্ধান্ত নিয়েছি হয়তো বা, হ্যাঁ খারাপ সিদ্ধান্ত নিলে কী হতো আমি জানতাম না, বাট কখনই কোনো বাধা দেয়নি। এবং সবসময় একটা কথাই বলেছে যে তোমার সিদ্ধান্ত তোমার কাছে এবং তোমার অ্যাকশন তোমাকে ডিফাইন করবে, সো ভেবে চিন্তে কাজ করো। বিয়ের সিদ্ধান্তটা খুব ভালো ছিল। যাই হোক, এটা বুঝতে পরে এডিট করে দিলে ভালো হয়। হ্যাঁ, হ্যাঁ, তো যাই হোক, তো কখনই কোনো বাধা দেননি। ইভেন আমার মনে আছে যখন আমি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হব এইচএসসির পরে, হ্যাঁ প্রথমে শুরু হয়েছে যে এসএসসিতে সায়েন্স নেবো না আর্টস নেবো, বিকজ আমাদের পরিবারে একজন বাদে সবাই আর্টস পড়েছে, ইকোনমিক্স পড়েছে, পলিটিক্যাল সায়েন্স পড়েছে, কিন্তু আমি সায়েন্স পড়তে চাইলাম। তা আব্বু সে একই কথা বললো যে পারবে তো? হ্যাঁ পারবো, ঠিক আছে। বিশ্ববিদ্যালয়ে যখন ভর্তি হবো আব্বু চেয়েছিল আমি অর্থনীতি পড়ি, আব্বুর মতো করে পড়াশোনা করি। আমি বললাম না, আমি বায়োকেমিস্ট্রি এন্ড মলিকুলার বায়োলজি পড়বো। আব্বু তুমি পারবা, এত কঠিন সাবজেক্ট পড়তে পারবা? আমি হ্যাঁ পারবো, ঠিক আছে পড়ো। সো আব্বুকে দেখেছে আব্বু হিসেবে কখনো শাসন কখনই করেনি, কিন্তু প্রত্যেকটা পদক্ষেপে আমাকে সাহায্য করেছে। 2012 সালে আব্বু বোধহয় প্রথম যুগ্ম মহাসচিব হন, প্লিজ কারেক্ট মি ইফ আই এম রং। তারপরে কিন্তু কিছুদিন পরেই ইলিয়াস আলীর ঘটনাটি ঘটে এবং তখন আমি প্রেগন্যান্ট যখন ঘটনাটি ঘটে। এবং আমি তারপরও না বুঝতে পারিনি যে কি হচ্ছে। হ্যাঁ, তখন আমি ক্যানবেরাতে, এবং হঠাৎ একদিন শুনলাম যে আব্বুকে অ্যারেস্ট করে নিয়ে গেছে। এবং আই ওয়াজ লিটারালি শকড যে গত 50 বছরে 1971 সালের পরে বাংলাদেশের রাজনীতিতে এইরকম কালচার তৈরি হবে যে আব্বুকে অ্যারেস্ট করে নিয়ে জেলে পাঠিয়ে দেবে। এবং পরে যখন আমি আব্বুর মামলার বিবরণীটা পড়লাম, আই ওয়াজ মোর শকড বিকজ অ্যাপারেন্টলি আব্বু মিউনিসিপ্যালিটির ময়লার গাড়ি পুড়িয়ে আব্বুকে অভিযুক্ত করে আব্বুকে জেলে পাঠিয়েছে। তারপর থেকে তো শুরু। তারপরে আমি অবস্থাতেই চলে আসলাম ঢাকাতে। আব্বুর সঙ্গে যখন প্রথম আমি কারাগারের ছোট্ট ঘরটাতে দেখা করি, আমি ওই দিন কোনোদিনও ভুলবো না। এবং তারপর তো ওই দেখা করা অনেকবার রেগুলার বেসিসে হয়েছে গত 15 বছর ধরে। গত 15 বছর আমি মনে করি শুধু আব্বুর অ্যারেস্টটা না, গত 15 বছরে বাংলাদেশের রাজনৈতিক কালচারে একটা সভ্যতা কিংবা সদ্ভাব নষ্ট হয়ে গেছে। এটা খুব দ্রুত গত 15 বছর হয়ে গেছে। এবং আব্বু চেষ্টা করেছে, এবং আমি মনে করি যে আমার বাবা হিসেবে নন, এখানে সকলে হয়তো একমত হবেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর অ্যাজ মির্জা ফখরুল ইসলাম আলমগীর টিল নাও হি ইজ ট্রাইং হিজ বেস্ট রাজনীতিতে সদ্ভাবটা রাখার জন্য। অনেক ধন্যবাদ। এই ব্যাপারে আপনাকে আরেকটা জিনিস জিজ্ঞেস করতাম, যে আপনার প্রাইভেট লাইফটাতে স্যারের রাজনৈতিক ভূমিকা এটা এফেক্ট করেছে? ভীষণ। এটা ফাহাম ভালো জানে। ফাহাম আমাকে প্রায় অ্যাকিউজ করে যে আমার জীবনে আমি আমার মেয়ে এবং আমার বাবার থেকে বেশি কাউকে ভালোবাসি না। হ্যাঁ, কিভাবে আসলে ইম্প্যাক্ট করেছে কি,
That's a fact. আচ্ছা ঠিক আছে, Stating the fact. ওকে, স্টেটিং দ্য ফ্যাক্ট। আসলে কীভাবে হয়েছে কি, আমার মেয়ে তো বড় হচ্ছে এবং আমি তো ওখানে একটা ফুল টাইম জব করি অস্ট্রেলিয়ান গভর্নমেন্টে, আবার নন প্রফিট করি। এই যে প্রথমে বললাম না 2012 সালে যখন আব্বুকে অ্যারেস্ট করে জেলে পাঠালো, আই ওয়াজ শকড ইন আ ওয়ে যে এটা কেন হবে। এই কেন প্রশ্নটা আমি গত 15 বছর ধরে খুঁজছি। হ্যাঁ, আমার মনে হয় না যে এর আগে এই পর্যায়ে কোনো নেতাকে এইভাবে জেলে পাঠানো হয়েছে। সো গত 15 বছরে আমার অনেক চিন্তাভাবনা বদলে গেছে। আমি এখন আসলে এই প্রসেসিংয়ের মধ্যে আছি আমার চিন্তাভাবনাগুলো নিয়ে। আমাকে সবচেয়ে বড় যেই বদলটা এনেছে আমার জীবনে, আমার মনে হয় যে এখন আমাদের প্রত্যেকের জায়গা থেকে কিছু কাজ করা উচিত। 15 বছর আগের যে একটা রাজনৈতিক সদ্ভাব ছিল, সভ্যতা ছিল দেশে, সেখানটা ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য। I think this is the biggest impact that his life in recent times has made in my life, that I want to do something. এই ব্যাপারে আপনি কিছু অ্যাড করবেন? পার্সোনাল লাইফ তো আবার যদি হ্যাম্পার হয়ে থাকে, আপনারও কিছুটা হয়েছে। Yes, but আমি এভাবে লাইফকে দেখি না। মানে আমি এ ভেরি সিম্পল ম্যান অ্যান্ড আই ফার্মলি বিলিভ যে আপনাকে আল্লাহ তাআলা দুনিয়ায় একটা টেস্ট, এবং এই টেস্টে আপনার ভবিষ্যৎ কি এটা আল্লাহর হাতে, অ্যান্ড আপনাকে আজকের ইউটিলাইজ করতে হবে। অ্যান্ড আই uphold my values, যেটা আসবে I'll accept it and I'll embrace it. যেটা কপালে আসে I accept it. মানে ওই I don't grudge and I don't complain. তো যা আল্লাহ তাআলা কপালে রাখছেন I'll accept it. So yes, it is true that it is very traumatic, but দেখেন জীবনে হয় কি, ট্রমা আপনার লাইফে আসবে, একটার পর একটা আসবে, এটা আপনার কন্ট্রোলে নেই। কিন্তু আপনি এই ট্রমাকে কিভাবে হ্যান্ডেল করবেন, হাউ উড ইউ রিয়াক্ট টু দিস, এটা কিন্তু আপনার খাইসলতের উপর নির্ভর করে। অ্যান্ড আই হ্যাভ টু প্রোটেক্ট মাই সেলফ, ইউ হ্যাভ টু মেক এ শিল্ড আউট অফ ইট, যেখানে আপনার দ্য ওয়ে ইউ অ্যাক্ট আপন ইট, এটা কিন্তু অনেকটাই আপনার হাতে। তো ওই জায়গাটায় আমার কাছে মনে হয় যে দ্য এইম ইজ টু, আমি আপনাকে আগেও বলছিলাম যে নট গেট সোয়েড বাই এই আওয়ামী লীগের যে অত্যাচার, এবং শুধু তো আওয়ামী লীগের অত্যাচার না, মানে পুরো বাংলাদেশের অ্যাজ এ সোসাইটি যে অধঃপতন আমি আমার লাইফে দেখলাম, এর চেয়ে বেশি দুঃখের জিনিস আমার লাইফে খুব কম আছে। তো what to do about it? I mean, I don't know. I don't have an answer. But আমি যেটা মনে করি যে একজন অ্যাডাল্ট হিসেবে, আমি আসলে তো আর আপনাদের মতো তরুণ না, আমি নিজেকে আমার মেয়ের বাবা হিসেবেই দেখি। তো আমার মনে হয় যে এই বয়সের মানুষের কিছু রেসপন্সিবিলিটি থাকা উচিত। মানে আমার আর পাওয়ার বয়স নেই, আমার এখন দেওয়ার বয়স। তো আমি ওইভাবে দেখি যে আমাদেরকে এক্সাম্পলার হতে হবে, যে নেক্সট জেনারেশন কিংবা মানুষ ইন জেনারেল যাতে ওই আওয়ামী ইত্রামি এটার প্রলিফারেশন না হয়। সো দের ইজ গুড অ্যান্ড ব্যাড থিং অ্যাবাউট ইট, যে আমাদের 5ই আগস্ট পরবর্তী সময় আমার কাছে মনে হয় যে অনেক জিনিসের অনেক ইমপ্রুভমেন্ট হয়েছে। হ্যাঁ, যে সোসাইটিতে যারা গুরুত্বপূর্ণ মানুষ তাদেরকে কমপ্লেন করা যাচ্ছে, তাদের বিরুদ্ধে অভিযোগ করা যাচ্ছে, কথা বলা যাচ্ছে, ফ্রিলি কথা বলা যাচ্ছে, এবং চাটুকারিতার যে মানে একটা জিনিস তৈরি হচ্ছিল বাংলাদেশে, আই ক্যানট স্ট্যান্ড ইট। একটা অ্যাডাল্ট মানুষ এই আল্লাহর দুনিয়ায় আর একটা অ্যাডাল্ট মানুষকে চাটুকারিতা করবে, হোয়াট এভার দ্য রিজন ইজ। এবং চাটুকারিতা অনারের মধ্যে কিন্তু ডিফারেন্স আছে। আপনি আমাকে ভালোবেসে কিছু বলতে পারেন, আই আন্ডারস্ট্যান্ড ইট, বাট চাটুকারিতা ফলস ইন এ ডিফারেন্ট ক্যাটাগরি। এই চাটুকারিতা থেকে যে আমরা কিছুটা হলেও বের হতে পেরেছি, এইটা আমার কাছে খুব আশা জায়গায় নিয়ে। বাট লেটস সি হাউ ইট ওয়ার্কস আউট। এবং কিছু ক্ষেত্রে আমি অপটিমিস্ট যে বাংলাদেশ যেই লেভেলে নিচে নেমে গিয়েছিল অত নিচে আর থাকবে না, মানে ওখানে আর যাবে না আমরা, মানে দ্যাট ইজ দ্য হোপ। আশা করা যায়। ভাই এটা একটু ব্যক্তিগত প্রশ্ন, আপনার বাড়ি কোথায়? বিহার, পাটনা? আমি পাটনা ছাড়া আর কিছু চিনি না। I don't know. মির্জাপুর। I don't know. Last time I checked,
আই এম এ বিহারি। আচ্ছা, তুমি তো খুব ফ্যাক্টের ভক্ত। আমি ফ্যাক্টে বলি কেরানীগঞ্জে। এখন আপনার হ্যাঁ, এটা না, কেরানীগঞ্জে ফার্ম I remain loyal to Bihar. না না ঠিক আছে, এটা তো একটা কনফ্লিক্ট হয়ে গেল না। তাই না? আই ক্যান বি দ্য জাজ, ইটস নট আ ফ্যামিলি কোর্ট, আই ক্যান বি দ্য জাজ। সো বিহার, হ্যাঁ, আমি বিহারি। এই জন্য বলছেন আপনি হিন্দুস্তানি মুসলিম, এটা তো আপনি রিসেন্টলি বলছেন। খুব না, I figured out long time ago that মানুষের যে আইডেন্টিটি, এইটার থেকে আপনাকে দেখেন, একটা আইডেন্টিটি হচ্ছে কি ফ্যাকচুয়াল, যে আপনি আপনার দেশ নোয়াখালী, বরিশাল, নেত্রকোনা, ওর দেশ ঠাকুরগাঁ, আমার দেশ বিহার, দিস আর ফ্যাক্টস, রাইট? নাও এই যে ফ্যাক্ট, ইউ অ্যাকসেপ্ট ইট, মানে দের ইজ, আমি তো পাগল না, মানে এটা তো ফ্যাক্ট, আমি বাঙালি, তো সত্যি কথা। কিন্তু আপনি কিভাবে নিজেকে গ্রাউন্ড করবেন এই দুনিয়ায়, এটা আপনার ব্যাপার, আপনার দায়িত্ব। নাও আমি কেন হিন্দুস্তানি মুসলমান বলি, কারণ লাইফে আপনি কিভাবে বিউটিকে বোঝেন, এটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স অফ এ সফিস্টিকেটেড পারসন। যে কারণ বিউটি ছাড়া, ধরেন এই যে আমরা আজকে কথা বলছি, 80 বছর পরে যদি ইউটিউবে এটা কেউ দেখে, আমার পক্ষে কি এমন কোনো চালাক কথা বলা সম্ভব যেটা সে চালাক হিসেবে রেজিস্টার করবে? নো, ইটস ইম্পসিবল। আই ক্যান সে এনিথিং লাইক দ্যাট। হাউএভার, আমি যদি, ইফ আই ক্রিয়েট সামথিং বিউটিফুল, there is a chance he would bow down to that beauty. Yes. Now, আমি কিভাবে বিউটিকে ইন্টারপ্রেট করি, আমি যদি আমার মোরাল কোডকে এক্সপ্লোর করি, আমি মুসলিম, প্রাউড মুসলিম, এবং কিন্তু আমার মুসলিম হলেও যে আমি যেভাবে বিউটিকে ক্লাসিফাই করি, সেটা হিন্দুস্তানি মুসলমানের হেরিটেজ, অ্যান্ড আই ক্যানট ডিনাই দিস। না, আমি বাঙালির যে অ্যাস্থেটিক্স, বাঙালি জাতীয়তা, বাঙালিতে সমস্যা না, অনেকেই বলার চেষ্টা করছে, যেটা আমি সোশ্যাল মিডিয়াতে ঘুরে দেখলাম, বাংলাদেশি মুসলমান কেন না? হোয়াট ইজ দি, তারা বলছে এটা ইটস লাইক আ সভরেন আইডেন্টিটি অফ সিটিজেন ন্যাশনালিজমের জায়গা থেকে। I don't accept that. লাইক ইউনাইটেড স্টেটসের যেরকমটা, যে No, that's a fact. Yeah. That's a